বুঝলি বন্ধু, আজকে শ্বশুর বাড়িতে গেছিলাম। শ্বশুর বাড়ি গেছিলি? তাহলে তো খুব দামসে খেয়েছিস। না রে বন্ধু, শাশুড়ি আমাকে রান্নাঘর থেকে দেখে সেই চিৎকার। বলিস কি, তোকে দেখে চিৎকার দিল? তার মানে কি? আর বলিস না বন্ধু, রান্নাঘর থেকে আমাকে দেখে চিৎকার করে বলছে, ধামরা এসেছে, 10টা রুটি বেশি বানা। আচ্ছা বেটা, একটা কথা বলতো আমাকে। ওই পাড়ার কুদ্দুস ভাই বছরে 2 বিঘা করে জমি কিনছে। ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর বাড়ি তো 3জন লোক, আমার বাড়ি তো 3জন লোক। ঘটনা তো আমি কিছুই বুঝতে পারছি না। বলেন কি? আব্বা, ঘটনা কি তুমি কিছুই বুঝতে পারলে না? ওর বাড়িতে লাগে মাসে 5 কেজি চাল, আর আমাদের বাড়িতে লাগে মাসে 6 কেজি চাল। তুই তো দেখছি ঠিক পয়েন্ট ধরেছিস। আমাদের বাড়িতে মাসে 1 কেজি চাল বেশি লাগে, কারণটা কি? কারণটা কি বুঝলে না? তুমি আমার মাকে বিয়ে করে সবচাইতে বড় ভুল করেছো। আমার মায়ের হাতের যে স্বাদের রান্না, 1 কেজি চাল তো বেশি লাগবেই। বেটা, তুই তো ঠিকই ধরেছিস। আমি তো দেখছি এখন তোর মাকে বিয়ে করে বড় ভুল করেছি। এখন তো দেখছি তোর মাকে বিয়ে না করলে বছরে বছরে বিঘে বিঘে জমি হতো। তুমি যে আমার সাথে দিন রাত সবসময় ঝগড়া করো, তোমার কি একটুকু মায়া হয় না আমার উপরে? আরে তোমার উপরে মায়া হয় বলেই তো আমি সব সময় ঝগড়া করি। ঝগড়া করলে শরীর সব সময় সুস্থ থাকে, খাবার ভালো হজম হয়। আমি চাই তুমি সব সময় সুস্থ থাকো, তার লাগি তো ঝগড়া করি। হে আল্লাহ, তুমি কি কারণে যে এরকম মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দিলে? একটা কথা মনে রেখো, মাটি পুড়লে ইট হয়, কিন্তু সেই পোড়া ইটের উপরে জিন্দেগি ভর পানি ঢাললেও কখনো আর সেটা মাটি হয় না। মানুষের মনও তেমনই। অতিরিক্ত কষ্ট আর যন্ত্রণা মানুষের মনকে পাথর করে দেয়। আর সেই মনকে হাজার ভালোবাসা দিলেও আগের মতো আর নরম হয় না। তোর কথায় সাহস করে চুমকিকে আই লাভ ইউ বলেছিলাম। তারপর এখন শুনছি বিকালে আমার বিচার বসবে। এখন আমার কি হবে? আরে ভয় পাচ্ছিস কেন? কেন ভয় পাবো না? আমি তো শুধু ভেবেছিলাম শুধু একটা কথা বলবো, এখন তো দেখছি পুরাই ফাঁসে গেলছি। কি রে, তোর কি হয়েছে? তুই এখানে মন খারাপ করে বসে আছিস কিসের লেগে? আর বলিস না বন্ধু, ভেবেছিলাম 2টা বিয়ে করব, একজন রাগে গেলে আর একজন আদর করবে। কিন্তু বন্ধু, রাতে স্বপ্নে দেখলাম একজন বাঁধে রেখেছে আর একজন পিট আছে। ভাই, আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ তো আপা, আমার বাড়ি তো এখানেই। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, কোনো সমস্যা হয়নি। ওই যে সামনে আব্দুল কুদ্দুসের একটা মেয়ে আছে না, ওই মেয়েটাকে দেখে আসলাম। আমার বেটার সাথে বিয়ে দিব। মেয়েটা তো দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর। মেয়েটা কেমন, ভালো না খারাপ, একটু যদি আমাকে বলতেন। দেখেন আপা, আমি তো নিজেই ভালো মানুষ না, আমি আবার কিভাবে বলবো আরেকজনের সম্বন্ধে? আমি কি আপনাকে বলেছি আপনি খারাপ মানুষ, ভালো মানুষ না? আপনি বলবেন কিসের লাগে? আজ পর্যন্ত আমাকে এলাকার কোনো মানুষই খারাপ বলেনি। কিন্তু আজ পর্যন্ত আমার বউয়ের কাছে আমি ভালো মানুষ হতে পারলাম না।